ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার একটি আবাসিক হোটেলে আগুনে শিশুসহ অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত আরও জানাতে কলকাতার বড় বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিশ্বনাথ দাস। বিশ্বনাথ, আগুন কি পুরোপুরি নিভল? এছাড়া মৃতদের পরিচয় জানা গেল কিনা আমাদের জানাবেন। একেবারেই এবং আপাতত দমকল কর্মীরা যে হোটেলে আগুন লেগেছিল, আমি সেই ছবি সবার প্রথম দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব যে ইতিমধ্যেই কিন্তু এই যে ঋতুরাজ হোটেল সেইখানে আগুন পুরোপুরি নিভে গেল। এই মুহূর্তে কিন্তু কুলিং ডাউনের প্রসেস চলছে এবং দমকল কর্মীরা সেই কাজই করছেন। যেখানে আগুন পুরোপুরি নিভে গেছে গতকাল ভোর রাতেই কিন্তু এই ঘটনার পরে কিন্তু দমকল কর্মীরা আসেন এবং তারা কিন্তু সম্পূর্ণভাবে আগুন নিভিয়ে ফেলেছেন এবং এই মুহূর্তে কুলিং ডাউনের প্রসেস চলছে বা কোনো রকম পকেট ফায়ার আছে কিনা তা কিন্তু তারা খতিয়ে দেখছেন। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। এবং গোটা এলাকা কিন্তু পুলিশের তরফ থেকে কিন্তু কর্ডন করে রাখা আছে যাতে কোনো সাধারণ মানুষ এই এলাকায় না আসতে পারে। যেটা জানা যাচ্ছে যে ঘটনা ঘটেছে, অর্থাৎ গতকাল রাত ৯টা থেকে ৯:৩০ সময় যে ঘটনা ঘটেছে তারপরেই কিন্তু স্থানীয় মানুষজন উদ্ধার কাজে হাত লাগায়। এবং সব থেকে বড় কথা, এই যে বড়বাজার এলাকায় আতঙ্কের ফলে যে সমস্ত এই হোটেলে অন্যান্য রাজ্য থেকে যারা এসছিলেন তারা কিন্তু আতঙ্কে হোটেলের কার্নিসে চলে আসেন এবং সেখান থেকে কিন্তু অনেকে ঝাঁপ দেন, অনেককেই উদ্ধার করা হয়েছে। আপাতত সরকারি যে তথ্য সেই তথ্য অনুসারে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে এবং একজন আহত, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে উদ্ধার করে ইতিমধ্যেই প্রাথমিক চিকিৎসার পরে কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় মানুষজন জানাচ্ছেন যে এই এলাকায় বা এই হোটেলটিতে বেআইনি নির্মাণ কাজ চলছিল এবং সেইখানেই কিন্তু কোনো রকম অগ্নি সংযোগ হতে পারে, সেই থেকেই এই কার্যকলাপ হতে পারে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে গোটা বিষয় নিয়ে তদন্ত করা হবে। ইতিমধ্যেই কলকাতা পুলিশের পক্ষ থেকে সিট গঠন করা হয়েছে এবং তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে। আপাতত দমকল কর্মীরা কুল ডাউনের প্রসেস করবেন। ইতিমধ্যেই ঘটনাস্থল এসে পরিদর্শন করে গিয়েছেন কলকাতার মেয়র বা জনাব ফিরহাদ হাকিমি এবং তিনি বলেছেন পূর্ণাঙ্গ তদন্ত হবে এবং এর পেছনে যদি কারো অভিযোগ আসে বা দোষী প্রমাণিত হয় তাহলে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এই ঘটনায় স্বাভাবিকভাবে যথেষ্টই চাঞ্চল্য ছড়িয়েছে, কেন কলকাতায় এর আগে এই বড়বাজার চত্বরে কিন্তু নন্দনম মার্কেটে ভয়াবহ আগুন লাগে এবং তারপরেও কলকাতার এই জায়গায় একের পর এক বিল্ডিং রয়েছে। বিশ্বনাথ থাকুন, আমরা পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করব। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।